পুষ্পে পুষ্পে। হাই এভরিওয়ান, চলে এসেছি সরস্বতী পুজোর পার্ট 2 নিয়ে। তোমরা তো আগের ভিডিওতে দেখলে আগের দিন রাতে সবটা অ্যারেঞ্জমেন্ট প্রায় হয়ে গেছিল, পুরোহিত করে দিয়ে গেলেন। তো পুরোহিত টাইম দিয়েছিল সকাল 6টায় আসবেন। বাবা তাই আমাকে এখানে খুব ভোরে ভোরে ডেকে দেয়, কিন্তু সে ঘুম আর আমাকে ছেড়ে যাচ্ছে না, কারণ কাল রাতে অনেকটা দেরি হয়ে গেছিল ঘুমোতে যেতে যেতে। তো এই যে এখন 5:30 মতো বাজে, কিন্তু বাইরে দেখছি এখনো খুব অন্ধকার আছে, কিন্তু চারদিকে আবার পুজোর গানও বাজা শুরু হয়ে গেছে। সবাইকারই মনে হয় পুজোর তোড়জোড় শুরু হয়ে গেছে। তো যেমন কথা তেমন কাজ, ব্রাহ্মণ মশাই একদম 6টাতেই এসেছিল, তাই আমাকে 10-15 মিনিটের মধ্যেই রেডি হতে হয়েছে। যেহেতু আমি ব্রতী ছিলাম, স্বাভাবিকভাবে আমাকেই পুজোতে আগে বসতে হতো। তো এখানে আমি একটা মায়ের হলুদ শাড়ি পরেছিলাম আর মায়ের সোনার গয়নাগুলোই পরেছিলাম। তো কেমন লাগছে জানিও। আর এদিকে সেই আমার ঘুম থেকে ওঠার আগে ভোর 4টা থেকে পুজোর ভোগের খিচুড়ি রান্না হচ্ছে, প্রায় মনে হয় শেষের দিকে, কারণ একটু পরেই পুজো শুরু হয়ে যাবে। এখানে আমাদের পাড়ারই একজন কাকু রান্না করছিল, খুব ভালো উনি রান্না করেন। নিচে এসে দেখছি বাচ্চাগুলো চলে এসছে ভোর ভোর, আমার একদম রেডি হওয়ার আগে থেকেই। তো এখন ওই পুজোর ঘট প্রতিষ্ঠার জন্য জল আনতে যাওয়া হবে। এখনো পর্যন্ত আমার সেরম কোনো কাজ নেই, তবে এই ঘট তোলার পর আমি পুজোয় বসবো। ভাড়া বাড়ি ছেড়ে আমরা যে বছর এখানে এলাম, মানে এই বাড়িতে, তো তবে থেকেই, মানে সেই বছর থেকেই সম্ভবত আমি তখন ক্লাস 9-এ, বোনও খুব ছোট। তো বাড়ির এই পুজোটা শুরু হয়েছিল বোনের কারণেই। মা মানত রেখেছিল যে বোন ঠিকঠাক কথা বলতে শিখলে, সবটা ঠিকঠাকভাবে হলে বাড়িতে একটা পুজো করবে। তো সেই থেকেই হয়ে আসছে, আর বন্ধ করা হয়নি। তবে ব্রতী হিসেবে বাবাই বসতো প্রত্যেক বছর। লাস্ট 2 বছর যবে থেকে আমি বুঝতে শিখেছি, জানতে শিখেছি পুজোর নিয়মকানুন, তবে থেকে আমিই বসছি। তো এরপর বোনকেই বসানোর ইচ্ছে আছে। এখন তো কিছুই বোঝে না, ভীষণই ছোট আর ভীষণই ছটপটে। তো বড় হোক একটু, আর ইচ্ছে আছে ওকেই এবার থেকে ব্রতী করার। আর এই যে মহারানীর কথা বলতে বলতে হাজির। এবছর দুজনই মায়ের হলুদ শাড়ি পরেছিলাম, কারণ এই দুটো শাড়ি, আমি যে শাড়িটা পরেছিলাম, বোন যেটা পরেছিল, আমার খুবই পছন্দের। আগের বছরের ছবি আর এবছরের ছবি দেখলে হয়তো খুব ডিফারেন্স মনে হবে, মানে ও কত বড় হয়ে গেছে, ভীষণই বড় লাগছিল ওকে শাড়িটা পরে। আর আমি তো ভাবছিলাম শাড়িটা যেহেতু মায়ের, তো ওকে পরাবো কেমন, ও কিরম ভাবে ক্যারি করবে। তারপর দেখলাম না, সুন্দর হয়েছে, ওকেও খুব সুন্দর লাগছিল। আর যাই হোক, তোমরা কিন্তু জানিও বোনকে কেমন লাগছে। আর এদিকে আমি যখন পুজোতে বসছিলাম, মা সব প্রসাদগুলো রেডি করে সুন্দর করে সাজিয়ে ঠাকুরের সামনে দিয়ে দিয়েছে। এবারে পুজো মোটামুটি হয়ে গেছে, এবার হোম হবে। আর এখানে প্রসাদের জন্য খিচুড়ির সাথে আমি দিয়েছিলাম 5 রকম ভাজা, বাঁধাকপির তরকারি, লুচি, চাটনি, 7 রকম মিষ্টি, ফ্রাইড রাইস, 7 রকম ফল, কলার পিঠে, নাড়ু, চিড়ে আর সুজি। চলো এবার হোম আরতির কাছে গিয়ে একটু বসি। প্রত্যেকটা ঠাকুর পুজোয় না আমার এই হোম আরতি জিনিসটা ভীষণই ভালো লাগে। আর শুনেছি সবাই বলে যে এই হোমে যে নারকেলটা পোড়ানো হয় সেটা নাকি খেতে হয় ভালো, যদিও এই বৃত্তান্ত, মানে আমি এই বিষয়ে কিছুই জানি না। তবে এইবার যেটা আমার খাওয়া হয়নি, এবার তোমরাই বলো এর জন্য কি সরস্বতী আমাকে একটু কম আশীর্বাদ দেবে? সকাল সকাল পুজোটা শুরু হয়েছিল। তো এই বছর সবাই, তাই বিশেষ করে এই ছোটো ছোটো কচিকাঁচা সদস্যরা সবাই পুজোটা দেখতে, পুষ্পাঞ্জলি দিতে পেরেছে। তো এটাই সব থেকে ভালো লাগার ব্যাপার। আর ওই যে দেখছো সামনে টুপি পরা একজন, একদম ছোট ক্ষুদে সদস্য আমাদের। তবে হ্যাঁ, ওরা না থাকলে আমার বাড়ির পুজোটা এত ভালোভাবে সুষ্ঠুভাবে হতো না। বাচ্চাগুলো পুজোটাকে ঘিরে ভীষণ আনন্দ করে, পুজোর শুরু থেকে শেষ পর্যন্ত ভীষণ আনন্দ করে কাটায়। পুজো তো মোটামুটি সকালের মতো কমপ্লিট, সবাইকার খাওয়া দাওয়াও কমপ্লিট। তো এবার ফাইনালি আমি রুমে আসতে পারলাম। আর সেদিন সৃজিতা আর দেবলীনা বাড়িতে এসেছিল পুষ্পাঞ্জলি দিতে, কম বেশি তোমরা সবাই চেনো, দেখেছো। আর সেদিন এত কাজের প্রেশার ছিল না, মানে ওদের সাথে আমার কোনো ভিডিও ক্লিপ ছিল না, এটাই ছিল, এটাই শেয়ার করলাম। ন্যাচারালি ভুলেই গেছিলাম, প্লাস আমার কাছে ফোনও ছিল না। যাই হোক, দুজনেই চলে যাবে। আর দেবলীনা যেহেতু বাড়িতে ফার্স্ট টাইম এসেছিল, তাই ওকে একটু সামনের দিকে এগিয়ে দিয়ে এলাম। তারপর লাস্টে আমি একটু খিচুড়িটা টেস্ট করতে বসলাম সবাইকার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর। আর কি বলবো, এই বছর খিচুড়িটার টেস্ট এত ভালো হয়েছিল, সবাই যদিও বলছিল, তারপর নিজে যখন টেস্ট করলাম, বিশেষ করে তার সাথে, মানে এই খিচুড়ির সাথে ওই খেজুরের চাটনি, মানে জাস্ট অসাধারণ। তারপর দেবলীনাকে এগিয়ে দিয়ে আসার পর 11:30 নাগাদ মৌসুমি আর অঙ্কিতা ফোন করে বলল যে তুই রেডি হ, আমরা যাচ্ছি। আর এবছর সত্যি বলতে আমার বেরোনোর কোনো প্ল্যান ছিল না, তবে ওরা যখন কল করে আমাকে বললো এবার তো রেডি হতেই হবে, নয়তো পুরো বাকিটা ইতিহাস হয়ে যাবে। আমরা প্রায় 1:30 নাগাদ বেরিয়েছিলাম। বললাম না এবছর কোনো প্ল্যান ছিল না বেরোনোর,
এতটাই ল্যাদ লাগছিল, ওই ল্যাদ খেতে খেতে রেডি হয়ে বেরোতে বেরোতে প্রায় 1:30 বেজে গেছিল। তো প্রথমেই এসেছিলাম প্রত্যেক বছরের মতো আমার পুরনো স্কুলে HSPI তে। তো এই যে এই স্টেজটা দেখছো, এখানে প্রত্যেক বছর পুজো হয় এই হল রুমটাতে। আর ওই যে প্রতিমা আমার দেখা এবছরের সেকেন্ড সরস্বতী ঠাকুর। তো ঠাকুরের সাজটা ছিল পুরোটাই হোয়াইট থিমের ওপর, মানে পুরোটাই ডাকের সাজ, মুখটা ভীষণই মিষ্টি ছিল। আর এটা হচ্ছে স্কুলের চারদিকের এরিয়াটা। চারদিকটা কেমন আজকে কালারফুল লাগছে, তাই না? মানে কত ছোট ছোট ভাই বোনদের সাথে আজকের দিনে দেখা হয়। তো এই দিনটায় না পুরনো স্কুলে এলে সব থেকে ভালো লাগার বিষয় হচ্ছে এই ব্যাপারটা যে অনেক ছোট ছোট ভাই বোনদের সাথে, অনেক পুরনো বন্ধুদের সাথেও দেখা হয়। আর একটা ভালো লাগার বিষয় কি বলতো, আজকের দিনে ছোট ছোট ভাই বোনদের সাথে যখন দেখা হয়, যখন দেখি হলুদ শাড়ি হলুদ পাঞ্জাবি পরে সবাই বেরিয়েছে, তখন নিজের ছোটবেলার কথা অটোমেটিক্যালি মনে পড়ে যায়। মানে ছোটবেলায় আমিও এরকম মায়ের কাছে বায়না করতাম পার্টিকুলার হলুদ শাড়িটাই আমি পরবো। এখন অবশ্য অনেক কিছুই চেঞ্জ হয়েছে, তবে আজকের দিনে হলুদ শাড়ি পরার মধ্যে একটা আলাদাই মজা রয়েছে। যাই হোক, স্কুল থেকে এখন বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি পাশেই একটা বিএড কলেজে। খুব বেশি রাস্তা নয়, অটোতে ওই 5 থেকে 10 মিনিট মতো লাগে। তো এই যে চলে এসেছি কলেজটাতে, নেতাজি সুভাষ প্রাইমারি টিচিং ইনস্টিটিউট। তো এটা বেসিক্যালি ওই বেসিক আর বিএড একটাই কলেজ। আর জানো, মানে এই কলেজটাতে আমি মনে হয় সেই ক্লাস 5 থেকে যখন আমি আমার দিদির সাথে ছোটবেলায় সরস্বতী পুজোর দিন বেরোতাম, ঠিক তবে থেকেই এখানে আসি। আর এই একই জায়গায় পার্টিকুলার একই জায়গাতেই ছবি তুলি, মানে কেমন একটা ভালো লাগা তৈরি হয়ে গেছে আর কি। ছোটবেলায় দিদির হাত ধরে আসতাম, দিদি ফটো তুলে দিত, আর এখন বন্ধু বান্ধবের সাথে আসছি, মানে সময় কতটা এগিয়ে যায়, তাই না? যাই হোক, এই যে এটা ছিল কলেজের ঠাকুরটা, আমার দেখা আজকের দিনে 3 নম্বর সরস্বতী ঠাকুর। তো পুরোটাই মাটির সাজের তৈরি, খুব সুন্দর দেখতে ছিল ঠাকুরটা। বিএড কলেজে কিছুক্ষণ থেকেই বেরিয়ে এসেছিলাম, কারণ আমাদের প্ল্যান ছিল অন্য একটা কলেজে যাওয়ার, পিকে কলেজে, বাড়ি থেকে ওই 25 কিলোমিটার মতো দূরে, কিন্তু সামহাও আর যাওয়া হয়নি। তো কিছুক্ষণ তাই ভাবলাম নিজের কলেজেই সময় কাটিয়ে কোথাও একটা খেতে যাব, কিন্তু মানে লিটারালি এখানে এত ভিড় ছিল না, মানে একটা সেলফ ফটোও তোলা যায়নি। তো প্রত্যেক বছরই হয়, মানে লাইক মনে হচ্ছিল মেলা বসেছে এখানে, এত ভিডিওগ্রাফি আর শ্যুট চলে না, নিজের ফটো একটা ভিডিও করার তো মানে যুদ্ধের সমান। যাই হোক, এখন বাজে ওই বিকেল 4টা মতো, চলে এসছে একটা রেস্টুরেন্টে 3 জনে একটু পেট পুজো করতে। তো ওখানেও গিয়ে দেখছি ভীষণ ভিড়। অ্যাকচুয়ালি ইংরেজি স্টাইলে ভ্যালেন্টাইন্স ডে আর বাঙালির ভ্যালেন্টাইন্স ডে একদিনে হয়ে যাওয়া এই অবস্থা, মানে লিটারালি আমাদের ওয়েট করতে হচ্ছিল, তারপরে আমরা সিট পেয়েছি। যাকে খাওয়ার আস্তে আস্তে লেট হবে বললো, তাই প্রথমেই 3 জনের জন্য 3টে লস্যি অর্ডার করেছিলাম। আর সেদিন বেশ গরম ছিল, ভালোই গরম লাগছিল, তাই গরমের মধ্যে লস্যিটা বেশ ভালোই লাগছিল। প্রায় ওই 20 মিনিট মতো ওয়েট করার পর এলো আমাদের খাবারগুলো। আমরা ভেজই অর্ডার করেছিলাম, পনির বাটার মশলা, আর তার সাথে নিয়েছিলাম মিক্সড ভেজ রাইস। নিয়ম মেনে যেহেতু আমি পুজোটা করেছি, ব্রতীও ছিলাম, কিন্তু ওদেরকে বলেছিলাম ননভেজ খেতে পারিস, বাট ওরাও চাইলো না ননভেজটা খেতে। আর কি বলতো, আজকের দিনে এত ভালো ভালো ননভেজ ডিশগুলোর মাঝে না এই ভেজ ডিশগুলো একদমই ভালো ছিল না খেতে। লিটারেলি মানে রাইসটা 50-50 থাকলেও পনিরটা জাস্ট আমার একদমই ভালো লাগেনি। যাই হোক, চলো আমরা পেট পুজো করি। আর সারাদিনের পর ভীষণই এক্সস্টেড লাগছিল, তাই ভিডিওটা আর কন্টিনিউ করছি না, এখানেই এন্ড করলাম। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কেমন লাগলো ভিডিওটা জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে, টাটা।